ভারতের আকাশের নতুন ঝড় তৈরি হতে চলেছে। জাপান এমন একটা প্রস্তাব দিয়েছে যা ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কিন্তু কি সেই প্রস্তাব? এটা কেন এত বড় খবর? আর জাপান কেন হঠাৎ ভারতের সঙ্গে এমন একটা পদক্ষেপ নিল? আজকের ভিডিওতে আমরা জানব জাপানের এই বাজিমাতের গল্প। ভারতের AMCA বা AMCA ফাইটার জেটের জন্য জাপানের IHI কোম্পানি XF91 ইঞ্জিনের প্রস্তাব দিয়েছেন। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই বুঝে নেওয়া যাক AMCA বা AMCA কি। AMCA এর মানে হলো অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট। এটা ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, যেটা তৈরি করছে আমাদের DRDO মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই জেট হবে অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি, দুর্দান্ত গতি আর শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা থাকবে এটিতে। কিন্তু এমন একটা জেটের জন্য দরকার একটা শক্তিশালী ইঞ্জিন। আর এখানেই জাপানের বড় প্রস্তাব এসে যায়। জাপান বলেছে তারা তাদের অত্যাধুনিক XF91 ইঞ্জিন ভারতের AMCA এর জন্য দেবে। এই ইঞ্জিনটা কিন্তু সাধারণ কিছু নয়, এটা জাপান নিজের ভবিষ্যৎ ফাইটার জেটের জন্য তৈরি করেছিল। এই ইঞ্জিন দিতে পারে 107 থেকে 147 কিলোনিউটন পর্যন্ত শক্তি, যা AMCA এর মতো জেটের জন্য পারফেক্ট। আরও বড় কথা হলো জাপান বলেছে তারা ভারতের সঙ্গে এই ইঞ্জিন যৌথভাবে তৈরি করতে চায় এবং ভারতেই এর উৎপাদন করতে চায়। এটা ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামের জন্য একটা বিরাট সুযোগ। কিন্তু প্রশ্ন হলো জাপান কেন এমন প্রস্তাব দিল? এর পেছনে আছে দুটো বড় কারণ। প্রথমত, জাপানের অর্থনীতি। জাপানের কাছে তেল, গ্যাস বা প্রাকৃতিক সম্পদ নেই। তাদের শক্তি হলো টেকনোলজি। কিন্তু গাড়ি আর ইলেকট্রনিক্সে এখন ভারত এবং চীনের মতো দেশও এগিয়ে এসেছে। তাই জাপান এখন অস্ত্র প্রযুক্তিতে নতুন সম্ভাবনা দেখছে। আর দ্বিতীয় কারণ হলো চীনের ক্রমবর্ধমান শক্তি। জাপান আর ভারত দুজনেই চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও ভারসাম্য থাকুক। তাই এই ইঞ্জিন প্রস্তাব শুধু ব্যবসা নয়, দুই দেশের বন্ধুত্বের একটা বড় পদক্ষেপ। এখন একটা মজার ব্যাপার বলি, ভারতের AMCA এর জন্য শুধু জাপান নয়, ফ্রান্স আর ব্রিটেনও ইঞ্জিন দেওয়ার প্রস্তাব দিয়েছে। ফ্রান্সের সাফরান আর ব্রিটেনের রোলস রয়েসও এই দৌড়ে আছে। কিন্তু জাপানের XF91 ইঞ্জিনের স্টিলথ ক্ষমতা আর উচ্চ শক্তি এটাকে একটা শক্তিশালী দাবিদার করে তুলেছে। এখন ভারত কোনটা বেছে নেবে সেটা দেখার বিষয়। কিন্তু প্রশ্ন হলো এই প্রস্তাব ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? এর কারণ হলো AMCA হবে ভারতের প্রথম নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার জেট। এটা আমাদের বায়ুসেনাকে আরও শক্তিশালী করবে এবং আমাদের নির্ভরতা কমাবে বিদেশি প্রযুক্তির ওপর। জাপানের সঙ্গে এই সহযোগিতা হলে ভারত শুধু ইঞ্জিন পাবে না, বরং টেকনোলজিও শিখবে, যা ভবিষ্যতে আমাদের নিজেদের ইঞ্জিন তৈরিতে সাহায্য করবে। তো বন্ধুরা, জাপানের এই বাজিমাত কি ভারতের আকাশের নতুন ইতিহাস লিখবে? এই প্রস্তাব কি ভারত জাপান বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন চমকপ্রদ খবরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।